হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, এত তাড়াহুড়োয় বাড়ি থেকে বেরোতে হয় যা তোমাদের প্রথম জায়গাটা দেখানো সম্ভব হয় না। তো আজকে আমরা এক জায়গাতে বেড়াতে গিয়ে মায়ের দর্শন করতে চলে গেলাম। এটা হলো উদয়পুর রেল স্টেশনটা। দেখো কত সুন্দর, দেখতে খুব ভালো লাগছে। আমরা রেল দিয়ে এসেছি। আমরা রেল থেকে নেমে গেলাম। তো আমরা অটো থেকে নেমে গেলাম। হাতে করে মায়ের জন্য ভোগ প্রসাদ নিয়ে অদিতির বাবা আর অদিতি ঠাকুর মন্দিরের দিকে যাচ্ছে। যারা যারা মায়ের দর্শন করতে খুব ইচ্ছুক তাদের জন্য এই ভিডিওটা করা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। মার দর্শন করতে কার না ভালো লাগে বলো তো। মন্দিরের কাজ এখনো সম্পূর্ণ হয়নি। মা এদিক সেদিক দেখছে আর বলছে কবে যে মন্দিরটা পুরোপুরি ঠিক হবে। আমরা যেতে যেতে দুপুরের পরে 3-4টা, তখন ততটুকু ভিড় নেই, কিন্তু আমরা রেলের সময় হয়ে যাচ্ছে, আবার বাড়ি যেতে হবে, তার জন্য ভালো করে ভিডিওটা করতে পারিনি। মায়ের পুজো ফুল, কত ফুল। জয় মা, সবার মনে আশা পূর্ণ করো মা। অদিতি এসে প্রণাম করছে। এত রোদ উঠেছে বলার বাইরে। মায়ের দর্শন করতে কার না ভালো লাগে। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, মাকে দর্শন করতে খুব ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। জয় মা বলে একটা কমেন্ট করে দেবে। আমাদের মায়ের দর্শন করা হয়ে গেল। অদিতি তো অনবরত দুষ্টামি করছে। অদিতি আর অদিতি ঠাকুর মন্দিরের কোনায় কোনায় প্রণাম করছে। জানি না তারাপুরের মধ্যে ক্যামেরাটা কিভাবে ধরেছি, সব উলট পালট দেখা যাচ্ছে। জয় মা। তারপর মা বলল মায়ের মন্দিরে গাছের মধ্যে এই ধাগাটা বাঁধলে নাকি মনে আশা পূর্ণ হয়। সবার আগে তো অদিতি দূরে যাচ্ছে, ও নাকি বাঁধবে। ওর দ্বারা তো বাঁধাটা সম্পূর্ণ হলো না, তাই আমি গিয়ে বেঁধে দিলাম। ক্যামেরাটা ধরিয়ে দিলাম। আসলে না, আমারও ধ্যান নেই যে ক্যামেরাটা উল্টো করে ধরে রেখেছি। তবু মায়ের মন্দির, তার জন্য ভিডিওটা ছাড়া। আমাদের বাঁধা কমপ্লিট, এখন চললাম। মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরেও দেখানো হলো না, কারণ আমাদের রেলের সময় হয়ে যাচ্ছে, তার জন্য। আবার যখন যাব তখন ভালো করে ভিডিও করে তোমাদেরকে দেখাবো। সবাই রিলস নিয়ে ব্যস্ত।
বন্ধ করে রাখছেন। চলো চলো চলো। ও তিতির দুষ্টামি তো অনবরত চলছে। তখন আমরা ফুচকার দোকানে ফুচকা খেতে গেলাম। এখানের ফুচকা খুব টেস্টি এবং ইয়ামি। দই ফুচকা। ফুচকার দোকানে দাঁড়িয়ে কুকুরটাকে ক্যামেরা করলাম, ভিডিও করলাম। এই জায়গাটা অনেক ঠান্ডা আছে, প্রচুর গরম এবং রৌদ্র প্রচুর পরিমাণে। যে টাইমে গিয়েছি তখন মাছ কিছুই নেই, একটা শুধু কাছিম দেখতে পেল, কিন্তু আমি যেতে যেতে সেটাও চলে গেল। একটা মাছ দেখতে পেলাম। জয় মা।